আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য। দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া। ৩ নম্বর মতিলাল নেহেরু রোডে মনমোহন সিং এর বাসভবন থেকে সকালে বের করা হয় দেহ এবং ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন, কংগ্রেসের সদর দফতরে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ, আর সেখান থেকেই দেহ নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য। বেলা 11:45-এ নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তে কারা কারা রয়েছেন কংগ্রেসের সদর দফতরে? দেখো, মাত্র কিছুক্ষণ সময় আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে এআইসিসি হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়েছে এবং সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং এছাড়াও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আছেন, সিদ্ধারামাইয়া আছেন এবং তার সহ একাধিক রাজ্যের কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হয়েছেন। এছাড়াও শিরোমণি আকালি দলের তরফ থেকে তাদের প্রতিনিধিরাও এসেছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। একে একে প্রত্যেকে এসে পৌঁছাচ্ছেন। এখানে কিছুটা দেরিতে এসে পৌঁছেছেন, 8:30টায় এসে পৌঁছানোর কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহ, এবং তার দেহ পৌঁছাতে কিছুটা সময় লাগে, কিন্তু একেবারে ফুলের সাজে সুসজ্জিত হয়ে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে নিয়ে আসা হয়েছে শেষবারের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহ। এই মুহূর্তে মরদেহ শায়িত রয়েছে আইসিসি হেডকোয়ার্টারের ভেতরে এবং সেখানে একে একে সমস্ত নেতৃত্ব তারা বিশেষ সম্মান জানাচ্ছেন। আমরা যেটা জানতে পারছি, আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী মলয় ঘটক তারা এসে পৌঁছাবেন। তারাও শেষ শ্রদ্ধা জানাতে এআইসিসি হেডকোয়ার্টারে এসে পৌঁছাবেন এবং এই মুহূর্তে অন্যান্য কর্মী সমর্থকেরাও যারা একেবারে এআইসিসি হেডকোয়ার্টারের বাইরে তারা অপেক্ষা করছেন একবার প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শেষবারের জন্য দেখার অপেক্ষায়। সমস্ত সেনাবাহিনীর আধিকারিকেরা তারা উপস্থিত হয়েছেন যাতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কোনো খামতি না থাকে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যাতে শেষকৃত্য সম্পন্ন করা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। এই মুহূর্তে তার স্ত্রী এবং তার সন্তানেরাও, ডক্টর মনমোহন সিং এর স্ত্রী এবং তার সন্তানেরাও তারাও এসে পৌঁছেছেন এআইসিসি হেডকোয়ার্টার এবং তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। কার্যত অশক্ত শরীরে তারা ভেঙে পড়েছেন আরো বেশি এই শোকের আবহে এবং একে একে কংগ্রেসের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা আসছেন এবং শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে। একেবারেই সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। মনমোহনের জীবনাবসানে শোকস্তব্ধ দেশ, প্রাক্তনকে স্মরণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। আমরা জানি বাসভবনে গিয়ে গতকালই শেষ সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন রাষ্ট্রনেতা স্তুতি প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম। 2004 থেকে 2014 সাল 2 দফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মনমোহনের প্রয়াণে ভারতে এক অধ্যায়ের রীতি। প্রাক্তন রাষ্ট্রনেতার সম্মানে 7 দিনের জাতীয় শোক দেশে পালন করা হবে। সব সরকারি ভবনে অর্ধনমিত পতাকা। আজ সরকারি কর্মসূচি বাতিল করে হয়েছিল ক্যাবিনেট বৈঠক আমরা জানি, এবং শনিবার সকালে অর্থাৎ আজই কংগ্রেসের সদর দফতরে মরদেহ এসে পৌঁছয়। আজ প্রাক্তন প্রধানমন্ত্রীর মনমোহন সিং এর শেষকৃত্য। দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া। 3 নম্বর মতিলাল নেহেরু রোডে মনমোহন সিং এর বাসভবন থেকে সকালেই বের করা হয় দেহ এবং এরপর এই মুহূর্তে কংগ্রেসের সদর দফতরে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ, যেখানে কংগ্রেস শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরা এসেছেন সোনিয়া গান্ধী, এসেছেন রাহুল গান্ধী, এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বেলা 11:45-এ নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর নরসিমা জাওয়ানায় অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ভারতে উদার অর্থনীতির জনক বলা হয় কার্যত মনমোহন সিংকে। 2004 থেকে 2014 প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং।
10 বছরে আধার, 100 দিনের কাজ, জমি অধিগ্রহণ আইনে বদল সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া হবে।